মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল হিসেবে, মুক্তিযুদ্ধের পক্ষের দল হিসেবে, অসাম্প্রদায়িক চেতনার আলোকেই জন্ম নেয়া দল হিসেবে আওয়ামী লীগের ওপরে এদেশের বহু মানুষের সফট কর্নার রয়েছে। যারা মুক্তিযুদ্ধের চেতনা লালন করেন তারা আওয়ামী লীগ না করলেও এক ধরনের সফট কর্নার আছে, তারা স্বীকার করুন আর না করুন এক ধরনের সফট কর্নার আছে। অন্তত কোনোদিন রাজনীতি না করলেও, কোনো সমর্থন না করলেও ভোটের দিনে গিয়ে ওই মুক্তিযুদ্ধের চেতনার কারণে হয়তো শেষ পর্যন্ত সিলটা তিনি নৌকাতেই মেরেছেন কিংবা মারেন। এরকম একটা পরিস্থিতি বাংলাদেশে বিরাজমান, এটা অস্বীকার করার কিছু নেই। কিন্তু বর্তমান সময়ে আওয়ামী লীগের অস্তিত্ব খুব সংকটের মধ্যে। তারা ফিরে আসার লড়াইটা করছে। বিগত যে নির্বাচনটা হলো সেই নির্বাচনটা তাদেরকে বাদ দিয়ে নির্বাচন হলো। অবশ্য অনেকে মনে করেন যে সেটা তাদের প্রাপ্য ছিল। তারা নিজেরা ক্ষমতায় থাকতে বিএনপিকে বাদ দিয়ে যে নির্বাচন করে নির্বাচনকে গ্রহণযোগ্য নির্বাচন হিসেবে আখ্যা দেওয়ার চেষ্টা করেছে, সেটার ফলাফলটা তাদের পাওয়া উচিত ছিল, তাই তারা পেয়েছে, এটাও অনেকে মনে করেন। সেই তর্কেও যেতে চায় না। কিন্তু একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই, যে বিষয়টা উঠে এসেছে বীর মুক্তিযোদ্ধা, বিএনপি নেতা, যিনি একসময় ছাত্রলীগেরও নেতা ছিলেন, পরবর্তীতে বিএনপিতে যোগ দিয়েছেন, ফজলুর রহমান। কিশোরগঞ্জের আলোচিত এই নেতা এবং প্রফেসর ইউনূস সরকারের আমলে সবথেকে আলোচিত যে দু একজন রাজনীতিবিদ, তার মধ্যে তিনি একজন। ফজলুর রহমান তিনি অভিযোগ করেছেন যে এই নির্বাচনে যখন আওয়ামী লীগ অংশগ্রহণ করল না, তখন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের আসনেই তো ফজলুর রহমান নির্বাচন করেছেন। সেখানে তিনি অভিযোগ করেছেন যে আব্দুল হামিদের নিজের বাড়ির যে কেন্দ্র, সেই কেন্দ্রে ফজলুর রহমান ফেল করেছেন, জামাত তার চাইতে 4 গুণ বেশি ভোট পেয়েছে। এই তথ্য দিয়ে তিনি আক্ষেপ প্রকাশ করেছেন। আমি ফজলুর রহমানের এই আক্ষেপের সঙ্গে শতভাগ একাত্মতা প্রকাশ করতে চাই এবং বিশ্লেষণ করে দেখতে চাই যে ঘটনাটা কি, ঘটনাটা কেন ঘটল। এই ঘটনা ঘটার প্রেক্ষাপটে আওয়ামী লীগের যারা একেবারে অন্ধ সমর্থক, যারা আওয়ামী লীগকে অন্ধভাবে সমর্থন করতে চান, আওয়ামী লীগের কোনো ভুল নেই এই কথা বলতে চান, তাদেরও অন্তত এতটুকু হলেও বোধোদয় হবে কি না। এই ভিডিওতে আগেই বলে রাখি, এই ভিডিওতে আওয়ামী লীগের তির্যকতম সমালোচনা করতে চাই। চলুন আলোচনা শুরু করা যাক। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের কথা। ফজলুর রহমান বিএনপি করেন, তাতে কি? তিনি তাতে কি বলতে আমি আমার কথা বলছি না, তাতে কি এই কথা বলছি যে তাতে আওয়ামী লীগের তো মাথা ব্যথার কারণ হওয়ার কথা নয়। আওয়ামী লীগের তার বিরুদ্ধে যাওয়ার কোনো কারণ নেই, কারণ তিনি বীর মুক্তিযোদ্ধা। আওয়ামী লীগ যখন নির্বাচনে অংশগ্রহণ করছে না, তখন ফজলুর রহমানের রাজনৈতিক ইতিহাস হচ্ছে বঙ্গবন্ধুর সঙ্গে রাজনীতি করার ইতিহাস, ছাত্রলীগ করার ইতিহাস, মুক্তিযুদ্ধে অন্যতম এক নেতৃত্ব দেওয়ার ইতিহাস। তিনি তার অঞ্চলের কমান্ডার ছিলেন এবং মুক্তিযুদ্ধ নিয়ে প্রফেসর ইউনূস সরকারের আমলে সব থেকে বেশি সোচ্চার যে হাতে গোনা 2-3 জন মানুষ, তার মধ্যে তিনি একজন। সুতরাং তার বিরুদ্ধে আওয়ামী লীগের লোকজন কথা বলবে কিংবা তার বিরুদ্ধে আওয়ামী লীগ অ্যাকশন নেবে, আওয়ামী লীগের ভোটাররা তার বিরুদ্ধে ভোট দেবে, এটা অন্তত মেনে নেয়ার মতো নয়। তাও যদি হয় সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়ির কেন্দ্রের কথা, যেটা ফজলুর রহমান বলছেন। ফজলুর রহমানকে যুগান্তরের সঙ্গে কথা বলেছেন এবং সেটাকে উদ্ধৃত করে ভয়েস বাংলা একটা ফটোকার্ড তৈরি করেছে। সেই ফটোকার্ডটা দেখুন। সেখানে বলা হচ্ছে যে আব্দুল হামিদ সাহেবের, সাবেক রাষ্ট্রপতি, বাড়ির কেন্দ্রে আমি 300 ভোট পেয়েছি আর জামাতের দাঁড়িপাল্লা পেয়েছে 1200 ভোট। এটা আমি কল্পনাও করি না, আমিও ব্যক্তিগতভাবে কল্পনাও করি না। আব্দুল হামিদের বাড়ির আসন, সেটা আব্দুল হামিদের পরিপূর্ণ একক আধিপত্যের কেন্দ্র হওয়ার কথা। সেখানে অন্তত 80%-90% ভোট আব্দুল হামিদের হওয়ার কথা। যদি তাই হয়
তাহলে ফজলুর রহমান ৩০০ ভোট পেল আর দাঁড়িপাল্লা ১২০০ ভোট পেল। এই যে ১২০০ ভোট দাঁড়িপাল্লায় দিল ভোটাররা, এই ভোটাররা কারা? আব্দুল হামিদের যে কেন্দ্র, সেই কেন্দ্রে তো জামাতের ভোটার থাকার কথা নয়, এত বিএনপির ভোটারও এত থাকার কথা নয়। ওই যে ৩০০টা ভোট পেয়েছেন, সেই ৩০০টা ভোট ধরে নিলাম যে বিএনপিরই ভোট পেয়েছেন ফজলুর রহমান, কিন্তু এই ১২০০ ভোট জামাত কিভাবে পেল, দাঁড়িপাল্লা কিভাবে পেল? ওখানে কি দাঁড়িপাল্লার ১২০০ ভোট রয়েছে? যেখানে বিএনপির মাত্র ৩০০ ভোট, সেখানে আওয়ামী লীগের ভোট নেই আর দাঁড়িপাল্লার ১২০০ ভোট হয়ে গেল? এটা কি বিশ্বাসযোগ্য? তাহলে ভেতরের কাহিনী কি? ভেতরের কাহিনী এটা যে আব্দুল হামিদের ভোটাররা, আব্দুল হামিদের অনুসারীরা, আওয়ামী লীগের অনুসারীরা, আওয়ামী লীগের ভোটাররা সচেতনভাবে একজন বীর মুক্তিযোদ্ধাকে পরাজিত করার চেষ্টা করেছেন। রণাঙ্গনের একজন যোদ্ধাকে ভোট না দিয়ে স্বাধীনতা বিরোধী হিসেবে যাদের বিরুদ্ধে অভিযোগ, এবং যে দলের যে দল আমাদের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অংশগ্রহণ করেছিল, সেই দলের প্রার্থীকে, সেই দলের মার্কাকে ভোট দিচ্ছে আওয়ামী লীগের ভোটাররা। এটা কি গ্রহণযোগ্য? এটা কি ফজলুর রহমান যেটা বলছেন যে অবাক হয়েছি, তাই বিশ্বাস করতে পারছেন না, এতটুকু বলেই যে তিনি ক্ষান্ত হয়েছেন, এটাই কি কম? এটাই কম কি? তার তো আরও রূঢ় ভাষায় কথা বলা উচিত ছিল, অনেক বেশি রূঢ় হওয়া উচিত ছিল। এইটা যখন ফেসবুকে আমরা দেখছি, এটা নিয়ে বেশ চালাচালি হচ্ছে, আমি আওয়ামী লীগের বহু সমর্থককেও লিখতে দেখেছি যে আব্দুল হামিদ বঙ্গভবনে বসে জামাত ইসলামীর নেতাকর্মীদের নিয়েই তারা রাজনীতি করেছেন। সেটাও কি মেনে নিতে হবে আমাদের? আব্দুল হামিদ, যাকে ব্যক্তিগতভাবে আমি মনে করতাম যে আওয়ামী লীগের যে মুষ্টিমেয় হাতে গোনা ২-৪ জন পিওর আওয়ামী লীগ করেন, একেবারে পিওর বঙ্গবন্ধুর আওয়ামী লীগ করেন, শেখ হাসিনার আওয়ামী লীগও করেন না, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ করেন এবং মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেন। এবং আব্দুল হামিদ সেই ব্যক্তি, বাংলাদেশে হাতে গোনা মাত্র ২-৪ জন সংসদ সদস্য এমন রয়েছেন যারা আজীবন যতগুলো নির্বাচন করেছেন সব নির্বাচনেই পাশ করে সংসদে এসেছেন। সেরকম একজন ব্যক্তি, তার নির্বাচনের কেন্দ্রে এরকম ঘটনা ঘটবে? আমার মনে হয় যে রাজনীতিটা অনেক বেশি পচে গেছে। রাজনীতিটা আসলেই কি পচে গেল? আমরা তো এটাও শুনেছি যে এবারের নির্বাচনে আওয়ামী লীগের ভোটাররা বেশিরভাগই বিএনপিকে ভোট দিয়ে বিএনপির নিরঙ্কুশ বিজয় নিশ্চিত করেছে। যদি সারা বাংলাদেশের চিত্র সেটা হয়, তাহলে আব্দুল হামিদের এবং কিশোরগঞ্জ 4-এর যে আসন, সেই আসনে তো ফজলুর রহমান জিতেছেন, পুরো আসনের চিত্র অন্যরকম। কিন্তু আব্দুল হামিদ সাবেক রাষ্ট্রপতি, তার যে বাড়ির কেন্দ্র, সেই কেন্দ্রের অবস্থা এমন কেন? 4 গুণ ভোট কিভাবে পান জামাতের প্রার্থী ফজলুর রহমানের চাইতে? বিশ্বাসযোগ্য এটা? যদি এই ধারা, যদি সত্যি এই ঘটনা ঘটে থাকে, এই ধারা যদি অব্যাহত থাকে, তাহলে আমি আওয়ামী লীগের রাজনীতি যারা করেন তাদেরকে বলবো, আপনারা ভুল পথে আছেন, আপনারা ভুল মানুষদের নিয়ে রাজনীতি করছেন, এবং আপনারা 15.5 বছরে আপনাদের নেতা, মন্ত্রী, এমপি, রাষ্ট্রপতি, এডা ওডা কারো আসলে খোঁজ নেননি। তারা প্রকৃত আপনাদের আদর্শ লালন করে এরকম মানুষদের নিয়ে রাজনীতি করেছেন, নাকি নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য কি বলবো যে সাম্প্রদায়িক শক্তিকে গলায় মালা হিসেবে নিয়ে পথ চলেছেন? দর্শক, আপনার কাছে কি মনে হয়? হ্যাঁ, যারা কট্টর আওয়ামী লীগ করেন তারা এই আলোচনায় অনেকেই অনেক বেশি ক্ষেপে যাবেন, তাতে কিচ্ছু করার নেই, ক্ষেপে যেতেই পারেন। অনেক আলোচনা যখন আপনাদের আওয়ামী লীগ যারা করেন তাদের পক্ষে চলে যায়, তখন তো অনেক বেশি খুশি হন। আপনাদের বিপক্ষে যারা আছে তারা তো অনেক বেশি রেগে যায়, তাতে কি যায় আসে? আমরা সত্য কথনটা বলে যাব, বলতে চাই, সেটা যার পক্ষেই যাক, যার বিপক্ষেই যাক। আমরা কারো পক্ষে তাবেদারি করি না, করতে চাই না। এবং এই যে ফজলুর রহমানের এই বক্তব্যকে সম্পূর্ণভাবে সমর্থন জানিয়ে ক্ষোভ প্রকাশ করতে চাই। যদি এই ধারায় আপনারা আপনাদের রাজনীতি অব্যাহত রাখতে চান, তাহলে আপনাদের ফিরে আসাটা অনেক বেশি কঠিন হবে। আপনাদের লুঙ্গির তলে এখনও কারা কারা লুকিয়ে আছে, সেই খোঁজটা একটু ভালো করে নিয়ে রাখুন, কারণ লুঙ্গির তলে থেকে যারা বেরিয়েছে তারাই কিন্তু আপনাদের সবথেকে বড় সর্বনাশ করেছে। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।